কাজের বরাত পাওয়ার পরে উধাও ঠিকাদার, থমকে রাস্তা সংস্কার। ছবিটা দুর্গাপুর কাকসার শিবপুর থেকে ফরিদপুরের মাধাইপুর পর্যন্ত বেহাল রাস্তার। ক্ষুব্ধ স্থানীয়রা। অভিযোগ, মাস দুয়েক আগে রাস্তার হাল ফেরানোর জন্য ঘটা করে কাজ শুরু হয়। বরাদ্দ হয় প্রায় 10 কোটি টাকা। রাস্তা সংস্কারের কাজও শুরু হয়। রাস্তার দুধারে ফেলা হয় নির্মাণ কাজের সামগ্রীও। কিন্তু অভিযোগ, আচমকা কাজ শুরু হতে না হতেই ঠিকাদার গায়েব হয়ে যায়। বন্ধ হয়ে যায় বেহাল রাস্তা সংস্কারের কাজ। রাস্তা কাজ শুরু হয়েছিল, মানে কি হলো কে জানি, এখন তো বন্ধ। মাল পড়ে রয়েছে, এক সাইডে গাড়ি পার হচ্ছে 1-2 কিলোমিটার ধরে, গাড়ি পাস হচ্ছে না। সাইকেল, মোটর সাইকেল খুবই অসুবিধা হচ্ছে। কাদা রয়েছে, কাদা তো প্রচুর, পাবলিকের অনেক অসুবিধা হচ্ছে। যাওয়া হাঁটা হচ্ছে, যাওয়া হাঁটার মধ্যে মাধ্যমে আমাদের লোক পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এই জন্য বলছি রোডটাও বানাও। অভিযোগ, প্রতিনিয়ত বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে প্রাণ ওষ্ঠাগত হয় নিত্যযাত্রীদের। তার উপর রাস্তার দুধারে জমানো নির্মাণ সামগ্রীর জেরে বাড়ছে আরও দুর্ভোগ। অনেক খারাপ, কিন্তু আমরা শিবপুর সবসময় আমাদের শিবপুরে দোকানদার নেই, আসা যাওয়ার জন্য আমরা আসতে পারছি না। রাস্তা অবশ্যই 1 মাস মধ্যে আমাদের ক্লিয়ার করে দিতে হবে। রাস্তার কাজটা শুরু হয়েছিল, বন্ধ করে দিয়েছে, আর মালগুলা রাস্তাতে ফেলে দিয়েছে, আমাদের পেরোনো খুব অসুবিধা। যদিও মানুষের সমস্যার কথা স্বীকার করে হবে আশ্বাস শোনা গিয়েছে পঞ্চায়েত সদস্যের গলায়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে হবে। ঠিকাদারকেও দেখা যাচ্ছে না, আসছে না, যেহেতু হয়তো উপরে হয়তো কোনো ওয়ার্ক অর্ডার বা কিছু পাইনি, হয়তো ওই জন্য আসছে না। আমি আমার কথা বলা যে যখন ওয়ার্ক অর্ডার করে ঠিক আছে, রাস্তা মালগুলো এক সাইড করে কোথাও যেন এই মধ্যে ছড়িয়ে দেয়। 2-1 দিন আগে আমি সমিতি সভাপতিকে জানিয়েছিলাম যে কী হবে, বলছে হ্যাঁ হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে হয়ে যাবে, এই আশ্বাস দিয়েছে। কিন্তু টাকা বরাদ্দ হওয়ার পরেও কেন বন্ধ হলো রাস্তা সংস্কারের কাজ? আর কেনই বা গায়েব হলেন ঠিকাদার? তার কোনো উত্তর মেলেনি। এদিকে সংস্কার বন্ধের জট খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী। বললাম আমাকে আগে খোঁজ নিতে হবে, তারপরে কেন কাজটা শুরু করা যায়নি সেটা নিয়ে আমি অনুসন্ধান করে যাতে প্রতিকার হয় তার চেষ্টা করব। কিন্তু একটা জিনিস বলি, যে ধরনের বৃষ্টিপাত হচ্ছে এখন, কোনো ধরনের বা রাস্তার কাজ বা বাইরের কোনো কাজ যেখানে খোলা আকাশের নিচে করলে পরে সেই কাজের গুণমান ভালো হবে না। এ ব্যাপারেও সতর্কতার প্রয়োজন আছে। এদিকে গোটা ঘটনায় কাটমানি তত্ত্ব তুলে ধরেছে বিরোধী শিবির। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের নেতাদের কোনো টাকার প্রয়োজন ছিল, তাই কাজটাকে পাস করিয়ে টাকাটাকে কাটমানিটা ভাগ নিয়ে পড়ে এই কাজটা বন্ধ করতে হয়েছে। এখন যে কাজ করতে যায় সে কাজ সম্ভব হবে না, তাই গ্রামের মানুষের কি অসুবিধা হলো, কার মাল চুরি হয়ে গেল, কোথায় চলে গেল, কি যায় আসে না। মানুষের সমস্যা, মানুষের অসুবিধা তাদের মাথায় নেই, আর সেই জন্য মালটাকে কাজটা পাইয়ে পড়ে মাল কিছু ফেলে পড়ে টাকার ভাগ নিয়ে পড়ে এতটাই কাটমানি দিয়েছেন, তার পক্ষে কাজ তোলা সম্ভব নয়, তাই বাধ্য হয়ে পালিয়ে গেছেন। অন্যদিকে 7 দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে অবরোধের হুঁশিয়ারি স্থানীয়দের। এখন কতদিনে দুর্ভোগ মেটে সেটাই দেখার। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।